সেল করছে ওনাকে এটা দিতে। আমাদের বিজনেসটা আমরা ক্লোজ করে দিয়েছি, কিন্তু ভালো পরিমাণের একটা সেল করেছি লক্ষ টাকার উপরে। সেটা আমি আপনাদেরকে অবশ্যই সমস্ত বিষয়গুলো দেখাবো, যে কয়টা ডেলিভারি হয়েছে, কয়টা ক্যান্সেল হয়েছে, কয়টা পার্সেল ডেলিভারি হয়েছে, এভরিথিং সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। 10,450 টাকা। আমি একটা মারি, হ্যাঁ দে 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 আয়ন গোল দি দু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার? সো সকাল সকাল ওয়ার্কআউটের জন্য বের হয়ে গেলাম। সো অ্যান্ড সকাল সকাল আজকে একটু দেরি হয়ে গেছে, বাট তাও বের হয়েছি যেহেতু আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আর সকাল সকাল আমাদের মিস্ত্রি চলে আসছে। দেখেন আমাদের সবজি খেতে কি পরিমাণ ফুল ধরছে, আর সিনাগুলা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। এই যে ভিতরে অনেকগুলো ধরছে মাশাল্লাহ। সো কয়েকদিনের মধ্যে দেখবেন যে এইগুলা প্রচুর ধরে যাবে, ফুলগুলোতে সবগুলোতে ধরে যাবে। আর এই দেখেন কচুর গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এগুলোতে লতি ফুল এগুলো ধরবে। সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের 60 ডে আজকে 6 ডে কমপ্লিট। সো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন এইভাবে আমরা প্রত্যেকটা ডে কমপ্লিট করতে পারি। আজকে আমাদের হচ্ছে এই ঘরের চাল খুলে ফেলতেছে, পুরাতনগুলা নতুনগুলা লাগানো হবে, একদম সব খুলে ফেলবে। এখন বিকাল 5টা বাজে। সো আমার একটা পার্সেল আসছে, এই জন্য বাজারে যাচ্ছি। মানে আজকে ভাই সারা দিন প্রচুর কাজ করতে হয়েছে ঘরের। আমাদের যে ঘরের চাল টাল এগুলো সেগুলো উঠে ফেলাই দিছি। তো এখানে ইলেকট্রিক তার টার অনেক কিছু ছিল, এগুলো মিস্ত্রি এনে এগুলো সব কিছু ঠিক করলাম। মানে সব মিলে প্রচুর মনে করেন যে কাজ করতে হয়েছে আজকে, পুরো শরীর ক্লান্ত। এরপরে এখন হচ্ছে ফ্রেশ হইতে হবে, দেন এরপরে আবার অনলাইনে কাজ, সব মিলে সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটলো। তো আমি জঙ্গল দিয়ে যেতেছি পার্সেল আনার জন্য। জি এখানে হচ্ছে বিশেষ ফুটবল খেলা চলতেছে। মারো মারো মাগো ডি মারিয়ে পানিতে পড়ে গেছে পড়া। আমি একটা মারি, হ্যাঁ দে 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 আয়ন গোল দি দু। ওকে রেডি। আচ্ছা দে 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 মোহাম্মদ খাড়াইস, এরপর মোহাম্মদ খাড়াইস। মোহাম্মদ তুমি তুমি ফটো দাঁড়াইও। আচ্ছা দে দুনুকে দাঁড়া, দে দুনুকে দাঁড়া। কথা পাইছ দে। ওকে গোলা না, ঠিক আছে। তো আমি হচ্ছে পার্সেল নিছি, পার্সেল নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো তানভীর ভাই আসছে, তা আমি আর ভাইয়ে মুড়ি মাখা খাইতেছি অনেক দিন পরে। কেমন লাগতেছে ভাই? ভালো হয়েছে ভাই, হ্যাঁ ভালো লাগতেছে। কি দিবি বানাইছি, বাজি টাজি দিয়া এটাই সুন্দর ভাই। বানাইছি, এই হচ্ছে অবস্থা। সো আমি আর তানভীর ভাই এখন চা খাচ্ছি। ভাই চা নেন। আচ্ছা, আমাদের থাম্বনেল এবং টাইটেলে আপনারা দেখছেন যে আমাদের বিজনেসটা আমরা ক্লোজ করে দিয়েছি। তো আসলে বিজনেসটা আমরা কেন ক্লোজ করলাম? আমরা কিন্তু ভালো পরিমাণের একটা সেল করেছি প্রায় লক্ষ টাকার উপরে। সেটা আমি আপনাদেরকে অবশ্যই সমস্ত বিষয়গুলো দেখাবো, যে কয়টা ডেলিভারি হয়েছে, কয়টা ক্যান্সেল হয়েছে, কয়টা পার্সেল ডেলিভারি হয়েছে, এভরিথিং সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। তো এই বিজনেসটা আমরা কেন ক্লোজ করলাম, কি কারণে ক্লোজ করলাম, আমাদের কি ভুলগুলো ছিল, বা আপনি যদি বিজনেস করেন তাহলে কোন কোন বিষয়গুলো আপনি ফলো রাখবেন। দেখেন, এমন না যে আমি হচ্ছে বিজনেস একদম নতুন বা এই জন্য আমার হচ্ছে বিজনেসটা বন্ধ করে দিতে হয়েছে। আমি কিন্তু দীর্ঘ 2000 হচ্ছে আপনার 24 সাল থেকে বিজনেস করতেছি, আজকে 26 সাল, এবং আলহামদুলিল্লাহ আমার 40,000 ফলোয়ার একটা বিজনেস পেজ আছে, আর একটা আছে 6,000-এর। দুইটা আলহামদুলিল্লাহ ভালোভাবে রানিং হচ্ছে। ওই বিজনেসগুলো সাকসেসফুল হওয়ার পরে কিন্তু আমার এই গ্যাজেট স্মার্ট যে পেজটা আমি রান করি। তো এইখানে আমাদের বেশ কিছু ভুল ছিল, যেগুলোর কারণে আমাদের বিজনেস আজকে বন্ধ করতে হয়েছে। অ্যান্ড সেই ভুলগুলো কি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, এবং আমাদের কি কি গ্যাজেটগুলো আমরা আসলে সেল করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আপনারা আমাদের যে গ্যাজেটগুলো সেগুলো দেখবেন, যে কোন কোন গ্যাজেটগুলো আমরা সেল করেছিলাম সেগুলা। তো সেটা আমরা কি করেছি, আমাদের বেশ কিছু প্রোডাক্ট হচ্ছে মানে থেকে গেছে আর কি। পরবর্তীতে আমরা আমাদের নোয়াখালীতেগুলো নিয়ে আসি, দেন আমার এক বড় ভাই দোকান আছে ওনাদের, সো পরিচিত দোকান, তো ওনার হচ্ছে দোকানে আমরা এগুলো দিয়ে দিই। যদি সেল হইলো তাহলে হইলো, আর যদি না হয় তাহলে এইভাবে পড়ে থাকবে, কিছু করার নাই।
সো আগে কি কি প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দেন, তারপরে বিস্তারিত আসলে আমরা ডিটেলসে কথা বলবো। হাবিব ভাইকে হচ্ছে দিচ্ছি রিগেট সিমেন্টের অরিজিনাল নিক ব্যান্ডটা, এটা অরিজিনালের মধ্যে ডুপ্লিকেটও আছে, আমরা অরিজিনালটাই সেল করছি ওনাকে, এটা দিচ্ছি। প্লাস হচ্ছে P9 দিচ্ছি ওনাকে, এই যে P9। এরপর আরেকটা আছে P9 এর মতোই, এই যে এটা, এগুলো হচ্ছে আপনার। সো এই হচ্ছে বিষয়। সো এরপরে ওনাকে আমরা এটা দিছি, এটা এক পিস ছিল অলরেডি, OnePlus-এর যে ইয়ারবাডসটা এক পিস ছিল, উনি এক পিস বিক্রি করে ফেলছে অলরেডি। আর ওনাকে হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে JBL-এর যে সাউন্ড বক্স, মিনি সাউন্ড বক্স যেটা, এগুলা। আর আরও কিছু প্রোডাক্ট আমাদের বাসায় আছে, ওইগুলা রিটার্ন হওয়াতে বক্সগুলো একদম অবস্থা খারাপ। সো হিউজ একটা লস আমাদের ওইদিকে হয়, ওই প্রোডাক্টগুলো আমরা চাইলে কাউকে দিতেও পারবো না, কারোর কাছে চাইলে সেলও করতে পারবো না। সো আপনারা এতক্ষণ দেখলেন যে আমরা আসলে কোন কোন প্রোডাক্টগুলো সেল করি। তো আমাদের কিন্তু প্রায় 5 লক্ষ টাকার উপর সেল হয়েছে, যেটা আমি একটু পর আপনাদেরকে স্ক্রিনে দেখাবো। তো 5 লক্ষ টাকা প্লাস একটা বিজনেসে 5 লক্ষ টাকা সেল করা কিন্তু হিউজ, আরও সেটা অনলাইনে। তো যাই হোক, সেল করেছি। এবং এখানে মেন যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের ক্যান্সেল রেশিও। ক্যান্সেল গেলেও আসলে প্রবলেম নাই, আমাদের যে পার্সেন্টেজটা ক্যান্সেল গিয়েছে সেটা আমরি ক্যান্সেল ধরা যায় না, ঠিক আছে। কত পার্সেন্ট ক্যান্সেল গেছে সেটা আমি দেখাবো, সমস্যা নাই। এখানে মেন যে প্রবলেমটা আমাদের প্রোডাক্টের প্রবলেমটা, আমাদের সোর্সের প্রবলেমটা। আমাদের যে প্রোডাক্টটা এটা হচ্ছে গ্যাজেটের একটা প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটা যখন আসলে রিটার্ন আসে তখন যে বাক্সটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখন এগুলো তো চায়নার প্রোডাক্ট, আমরা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলোই মূলত কাস্টমারকে প্রোভাইড করেছি। তো আমরা চাইলেও আসলে ডুপ্লিকেট বাক্সা তৈরি করতে পারি না, ঠিক আছে, সেটা ইউজারদের সাথে প্রতারণা হয়। তো সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টগুলো রিটার্ন আসলে আসলে আমরা সেগুলো অন্য কাউকে দেওয়ার মতো অবস্থা থাকতো না। সো এটা আমাদের জন্য বিশাল একটা লসের কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত হচ্ছে আমরা হচ্ছে মার্কেটে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আসলে বিজনেস করতে গিয়েছি, এটা আরেকটা সমস্যা। আমাদের সিমিলার যে ফেসগুলা তারা ডুপ্লিকেট প্রোডাক্টগুলোকে অরিজিনাল প্রোডাক্ট বলে সেল করতেছে, এবং ডুপ্লিকেট প্রোডাক্টগুলো অরিজিনাল প্রোডাক্ট থেকে প্রায় 50% কমে হচ্ছে তারা কিনতে পারতেছে। এক্সাম্পল আমি যদি বলি, আমাদের যে নেক ব্যান্ডগুলা এগুলো যদি আমরা 500 টাকা করে কিনি, আমি এক্সাম্পল আপনাকে বলছি, ডুপ্লিকেটটা কিনা যাবে 250 টাকা, মানে 50% কমে হচ্ছে কিনা যাবে। এখন তারা ডুপ্লিকেটটাকে অরিজিনাল বলে চালাই দিতেছে, এবং কাস্টমার বা ইউজাররা কিন্তু বুঝতেছে না সেম প্রোডাক্ট সেম প্যাকেট। এখন অরিজিনাল ডুপ্লিকেট বুঝার অনেকগুলো কৌশল আছে যেটা নর্মাল ইউজাররা বুঝে না। তো যার কারণে এই বিজনেসটাকে আমরা দ্রুত মানে গ্রো করতে পারি না ভাই। অনলাইনে সৎভাবে ব্যবসা করতে গেলে অনেক কিছু আপনাকে হচ্ছে মেনে চলতে হবে, যেটা হচ্ছে আমরা চলছি, এবং যার কারণে আজকে আমাদেরকে বিজনেসটা ক্লোজ করতে হয়েছে। তো আপনি যখন একটা বিজনেস করবেন অবশ্যই আপনার যে সোর্সটা থাকবে সেখান থেকে কম কেনার চেষ্টা করবেন। আমাদের আসলে সরাসরি চায়না থেকে আমরা ইম্পোর্ট করতে পারতাম না, আমাদের ওই সিস্টেমটা ছিল না। আমরা যে পারতাম, তবে আমাদের বিগ লেভেলের হচ্ছে আনতে হইতো, সেক্ষেত্রে আবার অরিজিনাল পড়বে কিনা সেটার একটা বিষয় আছে। তো আমাদের বাংলাদেশের যে বিশ্বস্ত সোর্সটা ছিল সেখান থেকে আমরা অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে কালেক্ট করতে পারতাম, কিন্তু সমস্যার জায়গায় সেগুলো হচ্ছে আমাদের অনেক দাম দিয়ে হচ্ছে কিনতে হইতো, এবং পরবর্তীতে আমরা কাস্টমারের কাছে যখন সেল করতে যাইতাম আমরা অল্প কিছু লাভ করলো, কাস্টমার কাছে বেশি লাগতো, কারণ কাস্টমার ডুপ্লিকেট প্রোডাক্ট কিনতেছে আরো কম দিয়ে। এটার কারণে আসলে আমাদের ব্যবসাটা আমরা গ্রো করতে পারি নাই। আর ক্যান্সেলের যে বিষয়টা ভাই, ক্যান্সেল আসলে সেগুলো হচ্ছে আমরা ডুপ্লিকেট প্যাকেটও তৈরি করতে পারতেছি না, প্যাকেট নষ্ট হয়ে যায়। এখন প্যাকেট নষ্ট প্রোডাক্ট যদি কাস্টমারকে দিই কাস্টমার নিবে না। তো এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আসলে ব্যবসা করা খুবই টাফ। আমি শুধু যে আমার ক্ষেত্রে বিষয়টা এমন না, ইলেকট্রিক আইটেম বা এরকম গ্যাজেট আইটেম নিয়ে যারা বিজনেস করতেছে তাদের ম্যাক্সিমামের এই সমস্যাটা হচ্ছে, যে প্রোডাক্টগুলো রিটার্ন আসে এগুলোর হয়তো ইজ্জত থাকে না, এগুলো নষ্ট হয়ে যায়, অনেক ধরনের সমস্যা আসলে আমাদেরকে পোয়াইতে হয়েছে। এখনও আমাদের বাসায় হিউজ প্রোডাক্ট আছে যেগুলোর বাক্সা নষ্ট, অথবা আনতে আনতে স্ক্র্যাচ পড়ে গেছে, এক কান নষ্ট হয়ে গেছে, বিভিন্ন ধরনের প্রবলেমের প্রোডাক্টগুলো আমাদের বাসায় এখনো পড়ে আছে, যেগুলো ইনটেক সেগুলো হচ্ছে আমরা হাবিব ভাই বা বড় ভাইয়ের দোকানে হচ্ছে দিয়ে দিছি। সো এই হচ্ছে বিষয়। তো আপনার একটা বিজনেসের জন্য মেন যে বিষয়টা সেটা হচ্ছে ভালো একটা সোর্সিং রাখবেন, এবং প্রোডাক্ট চয়েস করবেন যেটা ক্যান্সেল আসলো ঠিকঠাক করে যেন আবার কাস্টমারকে দেওয়া যায়, এরকম একটা অবস্থা যেন থাকে। সো এইগুলো যদি ফলো রাখতে পারেন ভাই, আপনি যে কোনো বিজনেস দাঁড় করাতে পারবেন। আর আলহামদুলিল্লাহ আমার যদি একটা বিজনেসের অভিজ্ঞতা আছে, যে কোনো একটা বিজনেসকে দাঁড় করানো আমার জন্য অনেকটা ইজি। তবে যদি প্রোডাক্টের সোর্সিং ভালো হয়, কম দামে কিনা যায়, বা ভালো একটা এখানে যদি বেনিফিট থাকা যায়, তাহলে হচ্ছে এই বিজনেসটা গ্রো করা সম্ভব। ম্যাক্সিমাম বিজনেসের লস হওয়ার কারণ হচ্ছে এখানে কাস্টমার ভাই। কাস্টমার যদি বেশি পরিমাণ ক্যান্সেল করে, ওই বিজনেস জীবন হচ্ছে আসলে দাঁড় করা পসিবল না। সো এখন আমি আমাকে স্ক্রিনে দেখাবো যে আমি কি পরিমাণ সেল করেছি, কি পরিমাণ ক্যান্সেল হয়েছে, এভরিথিং সব কিছু দেখাবো এই ভিডিওতে। সো দেখেন, এ হচ্ছে আমাদের গ্যাজেট স্মার্ট বিডির। এখানে দেখেন আমরা প্রায় 885টা হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে আমরা অর্ডার পাইছি। সো 885টার মধ্যে আমাদের এখান থেকে ডেলিভারি হয়েছে হচ্ছে আপনার 687, যেটা হচ্ছে 5,09,077 টাকা আমাদের কিন্তু সাকসেসফুলভাবে ডেলিভারি কমপ্লিট হয়েছে। আর বর্তমানে আমরা গত কালকে আমরা একটা অর্ডার পাইছিলাম, কাস্টমার অ্যাডভান্স ডেলিভারি চার্জ দিছে, দেন একটা পার্সেল হচ্ছে আমরা এখানে বুকিং দিছি, এটা পেন্ডিংয়ে দেখাচ্ছে। যাই হোক, এরপরে পার্শিয়াল ডেলিভারি, মানে পার্শিয়াল ডেলিভারি বলতে
দেখা গেছে 2টা প্রোডাক্ট গেছে, সে একটা রিসিভ করছে, এরকম আর কি। সেক্ষেত্রে মাত্র 18টা, যেটা হচ্ছে 2200 টাকা। আর দেখেন ক্যান্সেলের হারটা দেখেন, প্রায় 12% ক্যান্সেল, 95টা পার্সেল আমাদের ক্যান্সেল হয়েছে। সেটাতে 73,080 টাকা পার্সেল আমাদের ক্যান্সেল হয়েছে। তো এখানে কি পরিমাণ লস হয়েছে আমি আপনাকে একটু ক্যালকুলেশন করে দেখাই। আমি যদি ক্যালকুলেটরে চলে যাই, এখানে ক্যালকুলেটরে গিয়ে এখানে 95 গুণ আমার ডেলিভারি চার্জ 110 টাকা অ্যাভারেজে ধরলাম, তো প্রায় 10,450 টাকা সরাসরি লস। মানে এই ডেলিভারি চার্জটা আমাকে নিজ পকেট থেকে স্টেট ফার্স্টকে আমাকে জরিমানা দিতে হয়েছে। তো ছোট্ট একটা বিজনেসে আপনার 10,000 টাকা কিন্তু বিগ একটা মানে সমস্যা। মানে এই কাস্টমারের জন্য আমাকে 10,000 টাকা জরিমানা দিতে হয়েছে। এটা তো গেল জাস্ট ডেলিভারি চার্জের জরিমানা। এখন আমার যে প্রোডাক্ট ড্যামেজ হয়েছে, আমার যে কস্ট মানে প্যাকেজিং কস্ট, তারপর এখান থেকে আমি গাড়ি ভাড়া দিয়ে প্রোডাক্টগুলো দিয়ে আসতেছি, এভরিথিং কস্ট মিলে আসলে একটা বিজনেস এভাবে পসিবল না। সো যার কারণে আমাদের আসলে বিজনেসটা ক্লোজ করে দিতে হয়েছে। যদি আমাদের প্রোডাক্টগুলো রিটার্ন আসলে অন্য কাউকে দেওয়া যেত, তাহলে বিজনেসটা ইজিলি রান করা যেত। একটা অনলাইন বিজনেসে 5 লক্ষ টাকা সেল করা মানে কিন্তু ভাই হিউজ একটা বিষয়, যেটা আমরা করে দেখাইছি। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে ক্যান্সেলের কারণে আর ভালো প্রোডাক্ট সোর্সিংয়ের না থাকার কারণে আমাদেরকে আজকে এই বিজনেসটা ক্লোজ করে দিতে হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ গ্যাজেট স্মার্ট বিডি, প্রায় 4,600 এখানে আমাদের ফলোয়ার আছে। এখান থেকে গেলে আমাদের বেশ কিছু ভিডিও দেখবেন, ম্যাক্সিমাম ভিডিওগুলো আমার তৈরি করা, মানে আমার ফেস ক্যাম দিয়ে তৈরি করা। দেখেন এই হচ্ছে বিষয়। যাই হোক, সো আমরা বিজনেসটা আসলে ক্লোজ করে দিয়েছি। এখন টুকটাক যদি আমরা এভাবে নর্মাল অর্ডার পাই পরিচিত কারো থেকে, আমাদের হচ্ছে অ্যাডভান্স ডেলিভারি চার্জ ছাড়া আমরা এখন কোনো প্রোডাক্ট আসলে ডেলিভারি দিব না আর কি। যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সেল করে দিব, দেন বিজনেসটা আমরা টোটালি এখন ক্লোজ রাখছি। এখন আমাদের আর কোনো প্ল্যান নাই। যদি ফিউচারে কোনো প্ল্যান থাকে তাহলে হয়তো নতুন করে শুরু করতে পারি, বাট আর এই পেজ দিয়ে আসলে কন্টিনিউ করা পসিবল না। সো আমি এতক্ষণ ভিডিও করলাম, আমার তানভীর ভাই এখানে ধৈর্য ধরে উনি হচ্ছে বসে আছেন যে আমার কথাগুলো শুনতেছেন। সো এই হচ্ছে বিষয়, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। আর আপনারা যারা আমাদের এক্সারসাইজের ভিডিওগুলো দেখতে চান, আমাদের মাসুম টিয়াল যেই ফেসবুক পেজ আছে এটা আপনারা ফলো করতে পারেন। এখানে আপনারা যদি রিলসে যান তাহলে দেখেন আমরা কিন্তু ডেইলি এখান থেকে এক্সারসাইজের ভিডিওগুলো কিন্তু এখান থেকে দেখেন আপলোড করতেছি। সো এগুলো দেখতে পারেন। এবং একটা ভিডিও দেখেন আমাদের প্রায় 5.9K গেছে আমাদের যেই এখানে ডেইলি এক্সারসাইজের যে ভিডিওটা 60 দিনের যে চ্যালেঞ্জের ভিডিওগুলো, সেগুলো আমরা শুধুমাত্র ফেসবুকে কিন্তু এখান থেকে আপলোড করতেছি। সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে পাবেন। সো ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন। আর যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে মানে আমাদের থেকে দেখতেছেন ফেসবুক থেকে, তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সেটার নাম হচ্ছে মাসুম টিয়াল, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমি অনেক কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। আপনারা যদি অনলাইনে বিজনেস করেন বা অফলাইনে বিজনেস করেন, এটার আসলে পার্থক্যটা ভিন্ন। তবে অনলাইনে বিজনেসের ক্ষেত্রে যারা করবেন তারা অবশ্যই এই বিষয়গুলো ফলো রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা যদি বিজনেস রিলেটেড আরও বেশ কিছু তথ্য জানতে চান আমাকে প্রশ্ন করতে পারেন। যেহেতু আলহামদুলিল্লাহ আমার 2টা বিজনেস এখনও রানিং অনলাইনে, তো সেগুলো আমি এখন আপাতত রিভিল করব না। ফিউচার আপনাদের মাঝে রিভিল করবো যে আমার কোন কোন পেজ এবং কি কি আমি সেল করছি সেই প্রোডাক্টগুলো সম্পর্কে। এবং বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া নিতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে আপনাদেরকে সেই আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন, সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই।